করেছেন এমন মানুষ কি আছেন ভাই? যে হুজুর আপনার উপরে আমার গুসা হয়েছে, রাগ হয়েছে, রাগের কাজ তো আমি করি নাই। হিম্মত রেখে বলতে পারবো আপনাদের কাছে হয়তো কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকলেও আপনাদের প্রতি আমি জিন্দেগিতে করব না। এই জন্য আমার ভাইরা আলোচনার প্রান্তে এক থেকে সোয়া ঘন্টা আলোচনা করব কোরআন এবং হাদিস দিয়ে। একটি কথাও বাইরে আমি বলবো না। তৌফিক দিবেন তিনি কে? জোরে বলুন কে? সর্বপ্রথম আমার ভাই, আপনারা জানেন আমাদের এই ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ দুলাল হোসেন সরকারের পক্ষে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। ভাইকে আমরা পোস্টারের মাধ্যমে আমন্ত্রণ করেছিলাম। তিনি আমার ভাই সুজন ভাইকে পাঠিয়ে দিয়েছেন 2000 টাকা দিয়ে, এবং সুজন ভাইয়ের সঙ্গে আরো আমার একেবারে পরিচিত মানুষ কয়েক ভাই এসেছেন সফর সঙ্গী হিসেবে। তিনি দোয়া চেয়েছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আজকে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই পৃথিবী থেকে, দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে মাটির কবরে নিয়ে গেছেন। তার জন্য দোয়া চেয়েছেন এবং তিনি নির্বাচন করবেন, এই জন্য তিনি দোয়া চেয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আজি সাহেব ভাই প্রত্যেক জায়গায় মাহফিলে, শুধু আজকে নয়, নির্বাচন করবে এই লক্ষ্যে নয়, তার পূর্বের থেকেই তিনি সব জায়গায় মাহফিলে বিভিন্ন প্রতিষ্ঠানে যিনি পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করেন। এই সহযোগিতার ধারাবাহিকতায় মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। যদি কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মানুষটিকে ক্ষমতার মসনদে বসান। আমিন বলুন। আরো জোরে বলুন আমিন। আহাল পরিবারস্থ যারা আছে সকলকে যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, তাহলে এইবার আমরা একটু দরুদের মাধ্যমে আলোচনা শুরু করব। শুনতে রাজি আছেন? আমার ভাই রাজি আছেন? টাকা পয়সা আমি আর কারোর কাছ থেকে চাইব সিস্টেমও নাই। আপনারা শুনেছেন ইতিমধ্যে আমরা যেটা খরচ করেছি আল্লাহর জন্যই করেছি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এরকম করো কি তুমি? আচ্ছা কথা দিন কথা সম্মানিত ভাইরা, ফাকাদ ইসতাকমালাল ঈমান। মারহাবা বলুন। আল্লাহ রাসূলের হাদিস শুনুন। রাসূল বলেছেন, কোন মানুষকে যদি ভালোবাসতে চাও আল্লাহর জন্যই ভাসো। মারহাবা। যদি মানুষের সাথে কোনো শত্রুতা পোষণ করতে চাও তাহলে এই জিন্দেগিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগতভাবে কোন মানুষের সাথে শত্রুতা পোষণ করার মুসলমানের বিধান নাই। মারহাবা বলুন। জোরে বলুন। কারোর জন্য যদি খরচ করতে চাও মহাব্বতে করো ইসলামের। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমার ভাইরা, অল্প সময় কোরআনুল কারীম থেকে গল্প হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি কথা দাও বন্ধু দিনের পথে দূর থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দূর থাকবে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ফাতিহার ভিতরে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো, এই পৃথিবীতে মক্কা নগরীতে আমাকে জন্মগ্রহণ করানো হলো। আমার জাতিগত দিক দিয়ে, বংশগত দিক দিয়ে আমি মক্কায় জন্মগ্রহণ করলাম। এই মক্কাতে জন্মগ্রহণ করার পরে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিলেন। 13 বছর মক্কায় দাওয়াত দিলাম ইসলামের। কয় বছর? মনোযোগ সহকারে শুনতে হবে। নবীজি আমার দাওয়াত দিলেন কয় বছর? 13 বছর দাওয়াত দেওয়ার পর লোক সংখ্যা 52 লাখ। ইসলামের বিজয় হলো না, ইসলামের সুনিশ্চিত বিজয় হলো না। ইসলামের বিজয় হলো এমন ভাবে দেখা গেল 13 জন, 17 জন, 30 জন, 32 জন মানুষ ইসলামের ছায়া তলে আসলো। আপনারা বলুন তো, এই পৃথিবীতে পার্লামেন্ট যদি মানুষের অন্যায় ভাবে গঠন করে, পার্লামেন্টের মানুষগুলো যদি অন্যায় ভাবে গঠন করে নেয়, আর তাম দুনিয়ার মানুষ জনসাধারণ যদি সুদ তোলে, 300 এমপির কাছে আমাদের কোন মানুষের চান্স থাকবে? কথা বলুন। পার্লামেন্টে যদি পাস হয়, নাস্তাবাড়া গ্রামে 300 এমপি আমাদের, আমরা যারা সিলেকশন করব, যাদেরকে আমরা ভোট দিব, এই মানুষগুলো যদি পার্লামেন্টে যায় 300 মানুষ, এই 300 মানুষ যদি একজন পার্লামেন্টে বিল উত্থাপন করেন, মাননীয় স্পিকার, নেসলাবাড়াবাসীর জন্য রাস্তা প্রয়োজন, খাদ্য প্রয়োজন, বাসস্থান প্রয়োজন, আর স্পিকার যদি সেইটা বাজেটে উত্থাপন করে, মন্ত্রীরা যদি হ্যাঁ বলে, এমপিরা যদি হ্যাঁ বলে, তাহলে আল্লাহর কসম করে বলি, এই নেসলাবাড়া গ্রামের ভাগ্য মুহূর্তের ভিতরে পরিবর্তন হবে। ধরে বলুন ঠিক না বেঠিক? কথা বোঝা যায় ভাই। কিন্তু আমরা যদি ন্যায় ভাবে, সৎ ভাবে মানুষকে যদি নির্বাচন করতে না পারি, অন্যায় জায়গায় যদি আমার সিদ্ধান্ত দেয়, অন্যায় ভাবে যদি সেই মানুষরা পার্লামেন্টে যায়, তাহলে পিছন দিকে টানবে। আমরা যে ভুক্তভোগী আছি, ভোট দেওয়ার সময় 500 টাকা, 1000 টাকা, 1.5 টাকা আমরা দিয়েছি, আমাদের কথাগুলো ভুলে যাবে, আমাদের কথা আর খেয়ালে থাকবে না। আমাদের জাতির বিবেক কি হবে, রাষ্ট্র কি হবে, মুসলমান কি হবে, আমাদের কি হবে, এই কথার দিকে তারা কোনোদিন চিন্তা করবে না। কারণ চিন্তা করবে 20 কোটি টাকা আমি এই জাতির জন্য লস করেছি, জাতি আমার খেয়েছে, 20 কোটি নয় 40 কোটি টাকা আমাকে উঠানো হবে। এইরকম নিয়ে থাকবে কিনা ভাই? জোরে বলুন, থাকবে কিনা? আমার নবীজি এইবার মক্কা থেকে যখন মদিনায় গেলেন, যাবার সঙ্গে সঙ্গে অনেক দিন কেটে গেল। নবী আমার ইসলামের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি আমার দেখলেন, দাওয়াত দিতে দিতে 1400 সাহাবী। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমার কেন যেন মন চায়, আমার বাবার ভিটা মক্কা থেকে আমি অনেক দিন হিজরত করে এসেছি, এই মক্কা নগরীতে কেন যেন মন চায় কাবা ঘর আমি জিয়ারত করব, কাবা ঘর আমি তাওয়াফ করব, বাবার বাসস্থান দেখবো, মায়ের ভিটা গুলো দেখবো। এই উদ্যয়ন যখন মনের ভিতরে হলো, সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার বাবার দেশে আপনাকে নিয়ে যাব, আপনার সাথে যদি যেতে আমাদের কলিজার দেশে যদি রক্ত বের হয়, আমরা যদি মারা যাই, আল্লাহর কসম করে বলে আপনাকে ফেলে মাঝ রাস্তায় ফেলে আমরা পিছন পাবো না। জোরে বলুন মারহাবা। মুসলমান ভাইরা রে, সঙ্গে সঙ্গে সাহাবীদের কথা যখন রাসূল আমার শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি ঘোষণা দিলেন, সাহাবীরা তোমরা আমাকে এত ভালোবাসো, তোমরা আমার প্রতি এত মহব্বত করো, কারণ কি? সাহাবীরা বললেন, নবীজি পৃথিবীর জমিনে কোনো অর্থ দিয়ে নয়, কোনো টাকা পয়সা দিয়ে নয়, কোনো আত্মীয় স্বজন এই জন্য নয়, আপনাকে আমরা ভালোবাসি হলো দিনের জন্য। মারহাবা হবে না? আপনাকে আমরা ভালোবাসি হলো দিনের জন্য। নবীজি এই জন্য আপনাকে ভালোবাসলাম,
আপনাকে মহব্বত করেছি, কারণ হলো আপনার উপরে আমার আল্লাহ 30 পারা কোরআন নাযিল করবে। মুসলমান ভাইরা, এই কথা যখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তাহলে আমি রওনা হব, কাবা শরীফ জিয়ারত করব, আমি কাবা শরীফ তাওয়াফ করব, তোমরা আমার সাথে আছো কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন যদি চলে যায়, রক্ত সব রক্ত যদি জমিনের ভিতরে প্রবাহমান হয়, রক্ত যদি জমিনের ভিতরে বিলীন হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আপনার বাবার দেশ, আপনার মায়ের দেশ, আপনার জন্মভূমি, আপনার জাতির লোকের কাছে আপনাকে দাঁড় করব। এইবার সাহাবীরা একত্রিত হয়ে গেলেন, আল্লাহর নবীজি রওনা দিলেন। রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে মাইলকে মাইল যখন অতিক্রান্ত করলেন, অতিক্রম করলেন, আবু জেহেল উতবা শাইবা রাষ্ট্রীয় শক্তি, পৃথিবীর জমিনে আপনি যতই ওয়াজ করেন, যতই আমল করেন, ইসলামকে যতই পার্লামেন্টে নিতে চান, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ইসলাম না থাকে, আপনার চিল্লায় কোন লাভ হবে? কথা বলে না, লাভ হবে? লাভ হবে না, কিন্তু দায়িত্ব অর্পণ করা হবে। সুবহানাল্লাহ বলুন। রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ইসলাম যায়, এই বাংলাদেশের মানুষগুলো ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ না পড়লে বেতের আঘাত করা হবে, যাকাত না দিলে তাদের মাল প্রয়োগ করা হবে, তাদের মাল ছিনিয়ে নেওয়া হবে, কেড়ে নেওয়া হবে। এইরকম ঘোষণা যদি আসে বাজান, আপনার ওয়াজ একদিনও করা লাগবে না, যার যার জায়গায় তার মাল পৌঁছে যাবে। কথা ঠিক না বাকি? মুসলমান ভাইরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন আমরা আপনার বাবার ভিটা দেখাইতে চাই। এবার যখন সাহাবীরা রওনা হলেন, রওনা হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমতার মসনদে আবু জেহেল, উতবা শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ক্ষমতার মসনদে বসে তারা চিন্তা করলো, তারা লক্ষ্য করলো, এইবার যদি মুহাম্মদ মদিনায় মক্কায় চলে আসে, তাহলে 1400 সাহাবায়ে কেরাম তারাও আক্রমণ করবে আমাদের, তাদের ঈমানের কাছে আমাদের তরবারি গোলাবে না। কারণ হলো মুসলমানদের হাতিয়ার আর মুসলমানদের শক্তি হলো ঈমানের শক্তি। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই পৃথিবীর জমিনে, এইবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রওনা হয়ে গেলাম, এক জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে গেল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, আমরা এই জায়গার ভিতরে বাধাপ্রাপ্ত হয়ে গেলাম, রাষ্ট্রীয় শক্তি আমাদেরকে বাধা দিয়েছে, এই জায়গার ভিতরে তাবু নির্মাণ করো, এই জায়গার ভিতরে আমরা আর সামনে যাব না, আমরা দেখবার চাই আবু জেহেল, উতবা শাইবা আমাদেরকে কি করে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বললেন, আল্লাহর নবীজি সাহাবীরা তাবু নির্মাণ করলেন। তাবু নির্মাণ করে অল্প টাইমের ভিতরে দেখা গেল মক্কা থেকে বিভিন্ন বার্তা আসতেছে, গোয়েন্দা বাহিনীর মাধ্যমে বিভিন্ন কথাগুলো মানুষ বলতেছে, মক্কার ভিতরে যদি মুহাম্মদ প্রবেশ করে মেরে ফেলব, মক্কার ভিতরে যদি মুহাম্মদ প্রবেশ করতে চায় 1400 সাহাবী একজন জিন্দা হিসেবে ফেরত যেতে পারবে না। এই ঘোষণা হয়ে গেল। বিভিন্ন জাতি বিভিন্ন কথা বলতেছে, আপনি যখন বিপদে পড়বেন লক্ষ্য করে দেখবেন, আপনার কিছু মানুষ আছে আপনাকে সান্ত্বনা দেবে, কিছু মানুষ আপনাকে উদাসীনী বানাবে, আর কিছু মানুষ আছে এ পক্ষেও কথা বলবে, ও পক্ষেও কথা বলবে। এই বাংলাদেশের জমিনে আছে না মুসলমান ভাইরা? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি চিন্তা করলেন, ও সাহাবায়ে কেরাম, এই জায়গার ভিতরে তাবু নির্মাণ করো, শিবির নির্মাণ করো। আমার সাহাবীদের ভিতরে একজন বিশ্বস্ত সাহাবী
গোয়েন্দার জন্য আমি মক্কাতে পাঠাবো। এইবার নবীজি সর্বসাকুল্যে এইবার নির্বাচন করলেন হযরত উসমানকে। উসমানকে যখন নির্বাচন করলেন, দেখে দেখে বললেন, বাবা উসমান, মক্কা থেকে বিভিন্ন আক্রোশমূলক কথা আসতেছে, এইবার তোমার মাধ্যমে তুমি চলে যাও। ওরা আমাকে মক্কায় ঢুকতে দেবে কিনা, আমাকে হজ করতে দেবে কিনা, আমাকে মক্কা তাওয়াফ করতে দেবে কিনা, এইবার তুমি নিগুড় তথ্য তুলে আনবা, উঠায়া আনবা। এবার আল্লাহর নবীজির সাহাবী হযরত উসমান মক্কার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবু জেহেল উতবা সাইবা এইবার মক্কার যে আইন বাহিনীগুলো ছিল, সঙ্গে সঙ্গে উসমানকে তারা আটক করে ফেলল। আটক করবার পরে আমরা দেখেছি গুঞ্জন উঠল, গুঞ্জন তুলল যে উসমানকে তারা হত্যা করে ফেলেছে। এবার এই কথা যখন বলেন, আল্লাহর নবীজির কানের ভিতরে যখন কথাগুলো পৌঁছে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি ভাষণ দিলেন, সাহাবায়ে কেরাম, এই জায়গার ভিতরে তোমরা কতজন মানুষ আছো? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 1400 ছিলাম, উসমানকে আমরা হারায় ফেললাম। উসমানকে যদি মাইনাস করা যায় তাহলে আমাদের সংখ্যা হবে 1399 জন। জোরে বলুন কতজন? আরো জোরে বলুন কতজন? মনোযোগ আছে? জোরে বলুন আছে? 1399 জন। এইবার সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবীজি ভাষণ দিলেন, সাহাবায়ে কেরাম, তাহলে আমি নবীজি কি করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, সেই আয়াতটি আমি তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি হজ করতে গিয়ে, মক্কা তাওয়াফ করতে গিয়ে আপনি যেখানে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, ওই জায়গার ভিতরে 1400 সাহাবায়ে কেরাম আপনার হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল, শপথ গ্রহণ করেছিল। আপনাকে একা ফেলে যাবে না, আল্লাহকে স্রষ্টা মেনে শপথ গ্রহণ করেছিল। নবীজি আপনার হাতের উপরে যারা হাত দিয়েছিল, তারা শুধু হাত দেয় নাই, আপনার হাতের উপরে আমি আল্লাহ হাত রেখেছিলাম। হাত থাকলো কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফী কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনার হাতের উপরে শুধু হাত রাখি নাই, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই জায়গার ভিতরে ওই বৃক্ষের নিচে যে সাহাবায়ে কেরাম ছিল, আপনার হাতের উপরে যারা হাত রেখেছিল, তাদের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। মারহাবা, তাদের প্রতি আমি আল্লাহ খুশি। শুধু তাই নয়, আলিল মুমিনিনা ইয ইউবাইউনাকা, ও নবীজি আপনার হাতের উপরে যারা হাত রেখেছিল, ওই সকল মুমিনদের প্রতি আমি খুশি হয়ে গেলাম। এখন বলুন তো ভাই, এই বাংলার জমিনে এখানে আমরা যারা বসে আছি, আমরা মুসলমান কিনা? কথা কয় না, সন্দেহ আছে? আমরা মুসলমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, ওই সকল মুমিনদের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম যারা আপনার হাতের উপরে হাত রেখেছে। সাহাবায়ে কেরাম ছিল মুমিন। আমরা যদি আল্লাহর রাজি খুশি পেতে চাই, আমাদের কি মুমিন হওয়া লাগবে? সন্দেহ আছে? জোরে বলুন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আর মুমিন যদি তোমরা হতে চাও, যেহেতু মুসলমান দাবি করেছো, মুসলমানের ঘরের সন্তান, বাংলার জমিনে বাস করো, আইডি কার্ড থেকে শুরু করে সব কিছু মুসলমানের দায়িত্ব পালন করো। বান্দারের সঙ্গে মুসলমান যদি হতে চাও, তাহলে তোমাদের দায়িত্ব কি হবে? فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة
ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি মুমিন যদি যারা হতে চায়, মুমিন হিসেবে পৃথিবীর জমিনে যদি দাবি করবার চায়, মুমিনের প্রথম কাজ হবে রাসূলুল্লাহ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যদি হতে চায় ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে আল্লাহর পথে। মারহাবা হবে না? এই জিহাদে পৃথিবীর জমিনে নামাজের কথা বললে কোনো সমস্যা নাই, হজের কথা বললে কোনো সমস্যা নাই, যাকাতের কথা বললে কোনো সমস্যা নাই। যখন জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলা হয় তখন বলতেছে হুজুর জামাতের লোক। কথা কয় না, হুজুর হলো জামাতের লোক। মুসলমান ভাই, একটা কথা যদি 2 ঘন্টা এখানে বসি 100 আয়াত বলবো, ব্যাখ্যা করব, তৌফিক দিবেন যিনি কে? করে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ভাই, জামাতের লোক শুধু জিহাদের কথা বলবে না, তাবলীগ জামাতের লোক শুধু জিহাদের কথা বলবে না, ইসলামী আন্দোলন যারা করে তারা শুধু জিহাদের কথা বলবে না। আপনি যদি মুসলমান হন, আপনি স্বীকার করেন, আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন আমি মুসলমান, ঠিক না ভাই? আপনি যদি মুসলমান হন, জিহাদ আপনার উপরে যিনি ফরজ করেছেন তিনি কে? কথা কয় না, তিনি কে? তাহলে জিহাদের কথা বলতে গেলে কেন তাবলীগ জামাতের লোক হওয়া লাগবে? জিহাদের কথা বলতে গেলে কেন জামাত ইসলামের লোক হওয়া লাগবে? জিহাদের কথা বলতে গেলে কেন অন্য দলের লোক হওয়া লাগবে? কারণ ভাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি যে বাংলার ভূখণ্ডে বাস করেন, আমিও সেই বাংলার ভূখণ্ডে বাস করি। আপনি যে সুবিধা গ্রহণ করেন, আমিও সেই সুবিধা গ্রহণ করি। আপনি যে মসজিদে নামাজ পড়েন, আমিও সেই মসজিদে নামাজ পড়ি। আপনি যে পুকুরের মাছ খান, আমিও সেই পুকুরের মাছ খাই। আপনি যে গাছের ফল খান, আমি সেই গাছের ফল খাই। সব যদি মিলে যায় তাহলে হুজুররা শুধু আন্দোলনের কথা বলবে না, জামাতের কথা বলবে না, জিহাদের কথা বলবে না, জিহাদের কথা বলতে হবে আপনাকে। যদি আপনি না বলেন আল্লাহ কি করবে? শুনবেন। যদি আপনি না বলেন আল্লাহ কি করবে? শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই জীবনটা বিক্রি করে দিয়েছো আল্লাহর কাছে। কথা কার? আর কথা বলুন। এই জীবনটা বিক্রি করে দিয়েছো আল্লাহর কাছে। জিহাদ করতে গিয়ে যদি তুমি মারাও যাও, শহীদ হিসেবে যিনি কবুল করবেন তিনি কে? জয় কয় না, তিনি কে? আর যদি জিহাদ ফি সাবিলিল্লাহ পথে গিয়ে তুমি যদি জিন্দা থাকো, গাজী হিসেবে তোমাকে যিনি কবুল করবেন তিনি ওকে। বলুন কেন আমরা জিহাদ করব? কারণ আমি তো আমার নয়, বডিটা তো আমার নয়, 2টা চক্ষু তো আমার নয়, হাত তো আমার নয়, কোনো কিছু আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পাওয়ার কমে যাচ্ছে ভাই, আমার কমবে না, আপনাদের কমানো যাবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বলো, কুল ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার মরণ, আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইবাদত যদি আল্লাহর জন্য হয়, আমার কুরবানি যদি আল্লাহর জন্য হয়, আমার জীবন যদি আল্লাহর জন্য হয়, আমার মরণ যদি আমার জন্য হয়। একজন মানুষ অঙ্ক মিলান তো, আপনার জন্য এই বডির ভিতরে কি আছে?
ধরে বলুন আছে? নাই 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সৃষ্টি করেছি সব কিছু আমার, নামাজ আর ইবাদত করা হবে আমার জন্য, জীবনটাও আমার জন্য। কারণ হলো এই জীবনের ভিতরে তোমরা ছিলা না, তোমরা ছিলা রূহ জগতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলেছিলা ক্বালু বালা। আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের জীবনদাতা, আপনি আমাদের বিধানদাতা। এই যুক্তি করিয়া পৃথিবীর জমিনে যখন আসলা, সম্পদটা আমার, ওই বিল্ডিংটা আমার, রাষ্ট্রটা আমার, সব যদি তোমার হয় রে বান্দা, আমি আল্লাহ কসম করে বললাম রূহ জগতে ছিলা, আবার তোমাদেরকে জান্নাতে অথবা জাহান্নামে যেতে হবে। কারণ হলে সৃষ্টি করবার পর সব ক্ষমতা তোমাকে দিলাম, রাষ্ট্রের ক্ষমতা তোমাকে দিলাম, মসনদের ক্ষমতা তোমাকে দিলাম, অত্যাচারের উচ্চ মাকামে তুমি পৌঁছে গেলা, সব ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিলাম। কিন্তু বান্দা মনে রাখবা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমাকেই হবে, মরার পরে যেখানে তুমি আসবা সেটা হলো মাটির কবর। আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। আল্লাহু আকবার। মরার ভয়ে যদি সিন্ধুক বানায়া মাটির ভিতরে প্রাসাদ বানায় অবস্থান করো, যিনি তোমাকে ধরবে তিনি আমার আল্লাহ। মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। বলেন কা? তাহলে মুসলমান ভাইরা, এই জীবন কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আমরা তোমার বিধান মানব, তোমার কথা মানব, সব কথা আমরা মানব। কিন্তু পৃথিবীর জমিনে বান্দা অঙ্গীকার ভুলে গেলে, সব কিছু ভুলে গেলে, পৃথিবীর জমিনে যাইয়া সব কিছু যদি ভুলে যাও, অল্প মূল্যে তোমার জীবনটা যদি বিক্রয় করে দাও। রাজনীতির কথা হলো, জোরে কন, জীবনটা যদি বিক্রয় করে দাও বান্দা, মনোযোগ আছে? আছে ভাই? জীবনটা যদি বিক্রয় করে দাও অল্প সম্পদের বিনিময়ে, আমরা করি না ভাই? জোরে কোন করি না? কিন্তু শপথ করেছিলে বান্দা জীবনটা বিক্রি করে দিলা অল্প মূল্যে। বান্দারে শোনো, আমি আল্লাহ কি করব, আমি আল্লাহ কি করব? সামানান কলিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আমি আল্লাহর কাছে যে অঙ্গীকার করেছিল সেইটা তোমরা ভুলে গেলা। ভুলে যাওয়ার পর আল্লাহর শপথ তোমরা ভুলে গেলা। ভুলে যাওয়ার পর যখন মাটির কবরে আসবা, কিয়ামতের ময়দানে আমি যখন বিচার করব, আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি তোমার দিকে তাকাবো না। এক নাম্বার কথা হলো, পৃথিবীর মানুষ এই দুনিয়াতে যদি বিপদে পড়া যায়, তাহলে আল্লাহ যদি আমাদের সহযোগিতা, আল্লাহর সহযোগিতা আমরা নিলাম না। ধরেন আল্লাহর সহযোগিতা আমার দরকার নাই, আমার টাকা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, কলম আছে, এই টাকাটা বিপদটা আমি উদ্ধার করব। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দা এই জমিনে কতটুকু আমল করেছো, এই আমলটা যদি আমার রাজি খুশির জন্য না হয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার দিকে তাকাবো না। ও বন্ধু বলুন তো,
কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার দিকে না তাকায়, আমাকে সহযোগিতা করবে এমন কোন শক্তি আছে? কথা পাই না আছে? দ্বিতীয় আল্লাহ কি আছেন? নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার দিকে আমি তাকাবো না, এই জন্য বান্দা পৃথিবীর জমিনে যা করো না তাকাবো না। বান্দারে তুমি অপবিত্র হইয়া দুনিয়াতে কবরে গেছো, আমি তোমাদেরকে পবিত্রতাও করব না। বান্দারে পৃথিবীর জমিনে আল্লাহ যদি আমাদের সহযোগিতা না করে, যদি সহযোগিতা না করে, আমাদের বিপদ কম না বেশি? জোরে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা ইয়াকুলুনা বলে আমান্না, ঈমান আনলাম আল্লাহর উপরে। আপনারা এখানে যারা আছেন বলুন তো, আমরা ঈমান এনেছি কার উপরে? জোরে কোন কার উপরে? আমান্না, ঈমান আনার পরে আল্লাহর কাছে মাফ চাইবো। ইয়াগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করো যুনুবানা, আমরা জুলুম করেছি। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। ঘোষণা যিনি করলেন কিরিকে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন। জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের অপশন গ্রহণ করা লাগবে হলো দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেই জায়গায় কোরআনুল কারীমের কথা হবে, যেই জায়গায় ইসলামের আলোচনা হবে, যেই জায়গায় কোরআনের আলোচনা হবে, সেই জায়গায় তোমাদেরকে বসে থাকতে হবে। কথা বললেন কে? জোরে বলুন কে? আর সেই জায়গায় যদি তোমরা বসতে পারো, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, ঈমান যতটুকু ছিল তার চেয়ে আমি আল্লাহ আরো ঈমান ডবল গুণে বাড়ায় দেব। ঘোষণা কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ বলেন, বান্দারে পৃথিবীর জমিনে রাসূল যেটা বলেছে সেইটা তোমাদেরকে মানা লাগবে, রাসূল যেটা নিষেধ করেছে সেইটা থেকে তোমাদেরকে বিরত থাকা লাগবে। তাহলে পৃথিবীর জমিনে আপনারা বলুন তো, আমরা দাঁড়িয়ে রেখেছি কার জন্য? কার মহব্বতে? রাসূলের মহব্বতে। জোরে বলুন কার মহব্বতে? আমরা সুন্নাত পালন করি, রাসূলের ধারাবাহিক ভাবে, রাসূলের বিধান অনুযায়ী, রাসূলের কথা অনুযায়ী। পৃথিবীর জমিনের মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে রাসূল যেটা বলেছে সেইটা তোমাদেরকে মানতে হবে, রাসূল যেটা নিষেধ করেছে সেইটা থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। এই দুইটা অপশন যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে এই দুনিয়াতে তুমি হবে মুসলমান। জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা মুমিন যদি হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাহু আশতারা বিদাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই পৃথিবীতে যদি ইমানদার দাবি করবার চাও, এই পৃথিবীতে যদি ইমানদার হতে চাও, ইযা যুকিরা ইন্নামাল মুশরিকুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, আত্মীয় স্বজন দিয়েছি, সব সম্পদের বিনিময়ে জিনাকে ভালোবাসতে হবে। তিনি কে? জোরে বলুন কে? এই ভালোবাসা করতে গেলে পৃথিবীর জমিনে পৃথিবীতে বিপদ আসবে না ভাই? জোরে বলুন আসছে কিনা?
পৃথিবীর জমিনে এই পৃথিবীতে এমন একটা ভালোবাসা তৈরি করো রাসূলের পক্ষে। ভালোবাসা আপনার অর্জন করতে গেলে এই পৃথিবীতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে। মানুষ তোমাকে খারাপ বলবে, কারণ হলো যেই নবী পৃথিবীতে আজ ১৫০০ বছর পূর্বে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, এই রাসূলের প্রতি ভালোবাসা তোমার কেন? এই ভালোবাসা অর্জন করতে গেলে মানুষেরা যদি তোমাকে খারাপ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুইটা দল থেকে একটা দল আল্লাহ বের করবে, মানুষদের ভিতর থেকে একটা দল আল্লাহ বের করবে। কুনতুম খায়রা উম্মাতিন, এই উম্মতের ভিতর থেকে একটা দল আল্লাহ বের করবে। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তারা কি করবে? সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে। আপনি যদি সৎ কাজের বিরোধিতা করেন, আল্লাহর কসম করে বলি রাসূলের উম্মত হওয়া আপনার পক্ষে সম্ভব নয়। ফতোয়া সাহেব দেয় নাই, ফতোয়া দেওয়া হোসেন সাহেব দেয় নাই, ফতোয়া আল্লাহ মানে জানে দেয় নাই, ফতোয়া দিয়েছেন যিনি আমার আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনি যদি মুমিন হওয়ার চান, আপনি যদি সৎ কাজ না করতে পারেন, আমি করতে পারবো না, কিন্তু বাধা তো দেওয়া যাবে না। যাবে? জোরে বলুন যাবে। আমি বলেছি আমি মুসলমান, আপনিও মুসলমান। এই পৃথিবীতে যে কার্যগুলো আমার আপনার দ্বারা পরিচালিত হবে, এটা হলো কোরআনের ধারাবাহিক ভাবে, কারণ আমরা হলো মুসলমান। আমরা মুসলমান যে নয় এই কথা আমরা বলতে পারবো? জোরে বলুন পারবো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই পৃথিবীতে এমন একটা জাতির সাথে তুমি সম্পর্ক করবা, এমন একজন মানুষের সাথে বন্ধুত্ব করবা, সেটা তোমার যাত্রা হবে। অজাতি না, তুমি একদিকে যাইবা আর একদিকে তারা টানবে, তুমি একদিকে যাইবা আর একদিকে তোমাকে মুসলমান, আর একদিকে তোমাকে ঈমান হারা করবে। এইরকম জাতির সাথে যদি সম্পর্ক করো বান্দা, কিয়ামতের ময়দানে তার সাথে তোমাকে জান্নাতে দেওয়া হবে। তার আমল যদি ভারী হয়ে যায় তাহলে তার সাথে জান্নাতে দেওয়া হবে। আর সেই জাতিকে তুমি যদি ভালো বানাতে পারো, ওই জাতিটা তোমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। মুসলমান ভাইরা আমার, মনোযোগ আছে? জোরে বলুন আছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, মদিনার প্রেসিডেন্ট, ইয়ামিনের গভর্নর ওমর ইবনুল আস, ওমর ইবনুল আস, মারহাবা হবে না? ইয়ামিনের গভর্নর ওমর ইবনুল আস, বদ্র জাহানের খলিফা হযরত ওমর, ইয়ামিনের গভর্নর ওমর ইবনুল আসকে দায়িত্ব দেওয়া হলো। এই উপজেলা অথবা জেলা অথবা বিভাগ তোমাকে দায়িত্ব দেওয়া হলো। জনগণ যে আবেদন করবে সেইটা আমার বরাবর তুমি আবেদন করবা, আমাকে হাতের কাছে পাবে না, তোমাকে পাবে। এই জন্য তোমাকে হেনে গভর্নর, এখানে গভর্নর নিযুক্ত করা হলো। ও আমার ইবনুল আস যখন গভর্নর নিযুক্ত হলো, সঙ্গে সঙ্গে একদিনের ঘটনায় নীল নদের পানি শুকায় গেল। নীল নদের পানি যখন শুকায় গেছে, মুসলমান গভীর মনোযোগ, নীল নদের পানি শুকায় গেল, সঙ্গে সঙ্গে ওমর ইবনুল আসের কাছে রাষ্ট্রের লোকেরা, নীল নদের আশেপাশের লোকেরা, ডান পাশে বাসা বাম পাশে বাড়ি, এইবার বসত বাড়ির লোকেরা সবাই যেন ওমর ইবনুল আসের দোদাবাসে গিয়ে একবারে অভিযোগ তুলল, ওমর ইবনুল আস, ওমর ইবনুল আস, এই নীল নদীর ভিতরে পানি শুকায় না, নীল নদের পানি দিয়ে আমরা সবজি আদায়, আমরা আবাদ করি, বৃক্ষরোপণ করি, বৃক্ষ বপন করি, বীজ বপন করি, সব কিছু আমরা নীল নদের পানি দিয়ে এইটা পালন করি। কিন্তু আমার নীল নদের পানি যদি শুকায় যায় তাহলে আমাদের আবাদ বসত গুলো আমাদের কঠিন হয়ে যাবে, আমরা আবাদ করতে পারবো না, আমাদের সুযোগ সুবিধা ভোগ করতে পারবো না। আমার ইবনুল আস যেহেতু হযরত ওমর
ইয়াজিদের গভর্নর আপনাকে বানাইছে, আপনারা বরাবর আমরা আবেদন করলাম, আপনার কাছে জোর তাগিদ দিলাম, আপনাকে অর্ডার করলাম 7 দিনের ভিতরে অথবা 1 মাসের ভিতরে যদি নীল নদে পানি না আসে তাহলে আপনার দূতাবাস আমরা ভেঙে ফেলবো, আপনাকে আক্রমণ করব, আপনার কথা আমরা শুনবো না। আমাদের পেটি যদি না চলে আপনার দিন দিয়ে কি করব, আপনার ইসলাম দিয়ে কি করব, আপনার আইন মেনে আমরা কি করব? হযরত উমর ইবনে নাস চিন্তা করলে নীল নদের পানি শুকায় গেল, এটা তো আমার কিছু করার। পানির অর্ডার যিনি মানেন তিনি, পানিকে যিনি অর্ডার দেন তিনি কে? ধরে পায় না তিনি কে? মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ। এইবার নীল নদের পানি যখন শুকায় গেল, ওমর ইবনুল আসের কাছে যখন মানুষেরা চলে গেল, যাবার সঙ্গে সঙ্গে ওমর ইবনুল আস চিন্তা করলেন, রাষ্ট্রের মানুষেরা তোমরা চিন্তা করো না, আমাকে 1 মাস সময় দাও, কারণ এখান থেকে মক্কা হলো অনেক দূরে, মদিনা হলো অনেক দূরে। এখন তো আপনার টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করা যায়, ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ করা যায়, নেটের মাধ্যমে যোগাযোগ করা যায়। তখন তো ওইরকম ছিল না, হেঁটে হেঁটে উদ্যম বানিয়ে 7 দিন 1 মাস 2 দিন লাগতো খলিফার কাছে যেতে। আর স্ত্রী লোকেরা আসতে এবং যেতে যতদিন পর্যন্ত সময় লাগে এই সময়টা আমাকে দাও, যদি দিতে পারো তোমাদের নীল নদে হয়তো পানির ব্যবস্থা হবে। মারহাবা হবে না? আরে জোরে বলো না মারহাবা। রাষ্ট্রীয় লোকেরা ওমর ইবনুল আস, আমরা জানি না আপনাকে সময় দেওয়া হবে, যত সময় যেতে লাগবে আর আসতে লাগবে এত সময় আপনাকে দিতে হবে। এতদিন আমরা দিলাম, এতটুকু সময় এতটুকু দিন আপনাকে দিলাম। ওমর ইবনুল আস হাঁটি হাঁটি পা পা করে উটের উপর সওয়ার করে হযরত ওমর ফারুকের মসনদে গিয়ে পৌঁছলেন। ওমর ফারুকের মসনদে যখন গেলেন, আমার সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নীল নদীর ভিতরে পানি শুকায় গেছে, আশেপাশে বসত বাড়ি বসত ভিটার মানুষেরা আমার কাছে আবেদন করেন, নীল নদীর ভিতরে যদি পানি না দেওয়া যায় তাহলে আমাকে তারা হত্যা করবে, আমাকেও মেরে ফেলবে, আমাকে নেতা হিসাবে মানবে না। ওমর ফারুক চিন্তা করলেন, ওমর ইবনুল আস যেহেতু জাহানের খলিফা, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দেখবো আল্লাহ আমাকে কি সাজেস্ট করে।